আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন এবং কি তার পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিনকে চেনার জন্যে, পরিচয় পাওয়ার জন্যে আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি করার পরে যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। সেই ধারাবাহিকতায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। শুধুমাত্র তাদের একটাই কাজ ছিল, অনেক নবুয়তের অনেক কাজের মাঝে একটা কাজ গুরুত্বপূর্ণ ছিল, যে কাজটা হলো উম্মতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত এবং কি রিসালাতের পয়গাম পৌঁছে দেওয়া। যেই ক্ষেত্রে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ আসছেন, সকল নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা একটা জিম্মাদারি দিয়েছিলেন। আর সেই জিম্মাদারি হলো, যারা আল্লাহকে চিনে না, নবী রাসূলদেরকে চিনে না, তাদের কাছে তাওহীদ ও রিসালাতের বাণী পৌঁছে দেওয়া। এটা কেবলমাত্র নবী রাসূলদেরই জিম্মাদারি ছিল। ওই সময়কার উম্মতের জিম্মাদারি দায়িত্ব এটা ছিল না। শুধুমাত্র উম্মতে মুহাম্মদী, তাদের দায়িত্ব হলো, উম্মতে মুহাম্মদের জিম্মাদারি হলো যে সকল শ্রেণীর সকল প্রকারের মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পৌঁছে দেওয়া, নবী রাসূলদের পরিচয় রিসালাতের বাণী প্রচার করা। তো এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে শব্দটা উল্লেখ করেছেন নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। আর এই মানুষ শব্দের মাঝে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, কাদিয়ানি, বাহাই, শিয়া, অর্থাৎ মানুষ বলতে যাদেরকে বোঝায় আল্লাহ তাআলা এখানে নাস শব্দ ব্যবহার করে তিনি পরিচয় দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রুবুবিয়্যাত, তার প্রভুত্বের পরিচয় দিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই পরিচয় অনুযায়ী যদি আজকে আমাদের সকল শ্রেণীর মানুষ তারা যদি এই বিষয়টা বুঝতে পারে, তাহলেই সর্বপ্রথম যে বিষয়টা হবে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম থেকে আজকে পৃথিবীর সব মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব মানুষের আদি পিতা হলো আদম, আদি মাতা হলো হাওয়া। অর্থাৎ যদি আমরা একটু চিন্তা করে দেখি যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া তিনারা যদি পিতামাতা হন, তাহলে সকল মানুষ হলো এনাদের সন্তান। আর সেই হিসাবে আমরা একটা বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে আসতে পারি। আর অপরদিকে যদি আমরা লক্ষ্য করি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, তিনি পরিচয় দিয়েছেন সূরাতুল ইখলাসের 1 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি এবং কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কোনো কিচ্ছু নেই। ঠিক এই একত্ববাদের বাণীগুলা যদি আমরা যারা ভিন্ন ধর্মীয় অবলম্বী আছে, অর্থাৎ হিন্দু ভাইয়েরা যদি তারা একটু লক্ষ্য করে বেদ, রামায়ণ, গীতা, মহাভারত, তাহলে ওই কিতাবগুলির মাঝেও আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয় রয়েছে। যেমন উপনিষদের মাঝে বলা হয়েছে, ছান্দোগ্য উপনিষদের 6 নং অধ্যায়ের 2 নং খণ্ডের 1 নং মন্ত্র, একম এব অদ্বিতীয়ম, মালিক এক ও অদ্বিতীয়। এখানে আরেকটা পরিচয় দেওয়া হয়েছে শ্বেতাশ্বতর উপনিষদের 4 নং অধ্যায়ের 20 নং মন্ত্রে বলা হয়েছে, ন তস্য প্রতিমা অস্তি, অর্থাৎ মালিক তো তিনি, যার কোনো প্রিন্টিং, ছবি, ভাস্কর্য, মূর্তি, প্রতিমূর্তি, প্রতিচ্ছবি থাকবে না। তো এখানে মালিকের 3 নম্বর যে পরিচয়টা দেওয়া হয়েছে শ্বেতাশ্বতর উপনিষদের 6 নং অধ্যায়ের 9 নং মন্ত্রে বলা হয়েছে, ন চাস্য কশ্চিৎ জনিতা ন চাদিত, যিনি মালিক তার কোনো জনক বা অধ্যক্ষ নাই, অর্থাৎ পিতামাতা বা সন্তানাদি নাই। তো ঠিক তেমনিভাবে খ্রিস্টান ভাইদের বাইবেলের দিকে যদি নজর দেওয়া যায়, তাহলে বাইবেলের তাওরাতে বলা হয়েছে, দ্বিতীয় বিবরণ পুস্তক অধ্যায় 4 পদ নম্বর 35, এখানে বলা হয়েছে একমাত্র আল্লাহই মাবুদ, তিনি ছাড়া আর কেউ নাই। ঠিক তেমনিভাবে জাবুরে বলা হয়েছে, গীত সংহিতা অধ্যায় 86 পদ নম্বর 10, আল্লাহই একমাত্র মাবুদ। তেমনিভাবে বলা হয়েছে 2 শমূয়েল অধ্যায় 7 পদ নম্বর 22, এখানে বলা হয়েছে যে কেবলমাত্র আপনিই প্রভু, তিনি ছাড়া আর কেউ নেই। তো ঠিক তেমনিভাবে ইনজিল শরীফের মাঝেও
বর্তমান যে ইঞ্জিল, খ্রিস্টান ভাইয়েরা যে ইঞ্জিলকে বিশ্বাস করে থাকেন, সেখানে বলা হয়েছে ঈসা মসীহ তিনি বলতেছেন যে আমাদের প্রভু সদাপ্রভু, একই প্রভু, তিনি ছাড়া আর কেউ নেই। সুতরাং আমরা যদি লক্ষ্য করি যে পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা একত্ববাদের বাণী নবী রাসূলগণ যেভাবে প্রচার করেছেন, এই বাণীগুলি তাওরাত, জাবুর, ইঞ্জিল সহ বেদ, রামায়ণ, গীতা, মহাভারতেও আমরা সেই বাণীগুলি দেখতে পাই। তো ঠিক তেমনিভাবে এই সময় অর্থাৎ নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে 1450 বছর পর পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত এই বর্তমান সময়ে কারা সেই নবী রাসূলদেরকে বিশ্বাস করবে, এখানে যে আমরা বিষয়টা দেখতে পারি সেটা হলো, যদি বাইবেলের আলোকে যায় তাহলে আমরা দেখতে পারি যোহন অধ্যায় 14 পদ নাম্বার 16-তে বলা হয়েছে যে আমি পিতার নিকট নিবেদন করিব, তিনি তোমাদেরকে অপর আরেক সাহায্যকারী পাঠাবেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যদি আমরা হিন্দু ভাইদের এতে যাই, ধর্মীয় গ্রন্থে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে নরাশংস শ্রীদৃষ্ট মম বৎসম সপ্রথস্তম দিবন সদ্যম কসম। নরাশংস শব্দের অর্থ হলো মানব প্রশংসিত, যার আরবি হলো মুহাম্মদ। অর্থাৎ আমরা হিন্দু এবং খ্রিস্টান ভাইদের ধর্মীয় গ্রন্থ থেকে দেখি একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, এবং কি সর্বশেষ রসুল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসুন ভাই, আমরা সবাই প্রত্যেকের জায়গা থেকে আমরা আমাদের মালিক হিসাবে আল্লাহকে উপাসনা করি, আল্লাহ তার উপাসনা করি, সর্বশেষ রসুল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করি। তাহলেই ইনশাআল্লাহ আমরা শান্তির পথে আসতে পারবো, এবং কি আমাদের জীবনের পরবর্তী জগৎ অর্থাৎ জান্নাত হবে আমাদের আসল ঠিকানা। আল্লাহ তাআলা আমাদের